সালামু আলাইকুম। দেখেন তারা ঢাকাটা ঢুকবেন, কাশপুরের জ্যামটা অনার্থক কন্টেনারগুলো জ্যাম লাগিয়ে রাখছে। এই যে দেখেন, এই যে আমার বাম পাশে যে কন্টেনারগুলো একবারে বিশ্রী অবস্থা এখানে রাস্তার। আচ্ছা, ঈদের টাইম, এখন মানুষ ঘরে বাড়ি ঘরে যাবে আস্তে আস্তে। সবাইকে আল্লাহ ভালোভাবে নিক, সেইটাই দোয়া করি। এই যে কমন সেন্স কীরকম এদের, আমি বলি না চালকরা খারাপ, এরা খুব ভালো মানুষ, কিন্তু এভাবে তো উল্টা পুল্টা গাড়ি রেখে দেওয়া উচিত না। আমি একটু সামনে যাইতেছি, আমি এখানে গ্যাস নিতে আইছিলাম গাড়িতে, মানে এরা যে কেমনভাবে গাড়িগুলো রাখছে ভাই, আপনারা দেখলে বলবেন যে আসলে আল্লাহ এদেরকে বুদ্ধিটা কবে দিবে। আমি কোনো গভর্নমেন্টকে দোষ দেব না এই জন্যে, যতদিন পর্যন্ত না আমরা পরিবর্তন হব, আমাদের খাসালত পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত এই দেশে কোনো চেঞ্জ আসবে না। আপনার রাস্তার বাম পাশ ডাইন পাশ কিছু লোকাল যাত্রীবাহী গাড়ি আছে শহরে, এগুলো এলোমেলোভাবে রাখে, যাত্রী উঠায়। আর কন্টেনারগুলো যেহেতু রাত্রে 9টার পরে ঢাকায় ঢুকবে, এগুলো এখনই এসে রাস্তা ব্লক। আজকে আবার একটু বৃষ্টি হয়েছে, মোটামুটি ভারী বর্ষণই বলা যায়। গাড়িগুলো এমনভাবে রাখে, মানে আপনি ভাষায় প্রকাশ করার মতো না। পুরা রাস্তাটা ব্রিজে উঠার পুরা জ্যাম করে দিছে। আচ্ছা, একটা অ্যাম্বুলেন্স যদি এখন যায়, কিভাবে যাবে সে? এখানে প্রশাসনিক কোনো লোক দেখি না, কিচ্ছু না। কারণ যেহেতু বৃষ্টি বাদল, এরাও তো ভিজতে চায় না। মানে কেমনি কি আমাদের দেশটা নিয়ে কি হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন জানে ভাই। সবাই কমেন্টে একটু জানাবেন আপনাদের এদিকের কি অবস্থা। মানে আমরা যে ঢাকায় ঢুকবো, বাসায় যাব, ওই মাশাআল্লাহ এখানেই মনে করেন কাশপুর ব্রিজ। এই যে দেখেন ট্রাকগুলো, এই যে বাম পাশে, হ্যাঁ সামনে আরও দেখাইতেছি আমি আপনাদেরকে। চেষ্টা করবো মানে পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করার জন্য ব্যাপারটা। মানে কি যে এলোমেলো অবস্থা ভাই, বলার বাইরে। একটু ধৈর্য ধরে যদি যায় একটা যাত্রীবাহী গাড়ি, যদি যাত্রীর বামে চাপায়া নামায়, আমার মনে হয় এটা জ্যাম থাকার কথা না, বা জ্যাম লাগারও কথা না। তো আল্লাহ পাক রাব্বুল আলামিন সবারে বুঝার তৌফিক দিক, সবাই বুঝুক। কি অবস্থা দেখেন, ওই যে গাড়িগুলো, ওই যে লেগুনা গাড়ি, এটার আসলে কি এর পারমিশন আমি বুঝি না। এটা কি পিকআপের পারমিশন না যাত্রীবাহী গাড়ির পারমিশন, আমি বুঝি না। হ্যাঁ, এই যে ট্রাকগুলা, এই যে সুন্দর যাইতেছে দিব্য আরামে। এটা গরুর গাড়ি হলেও একটা মনটারে বুঝ দেওয়া যায়। ওই যে দেখেন কন্টেনারগুলো যে বামে দাঁড়ানো, কালো হাইস্টার সামনে। আচ্ছা, এটা কোনো নিয়ম কানুন? আরো দেখাই আপনাদেরকে, এভাবে চাপায় রাখতেছে গাড়িগুলো। মানে করুণ অবস্থা, দেশের বাপ মা নাই, এরকম অবস্থা। একটা আছে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রোডের উপরে, সমস্যা, তাই জন্য না, ওইটাও না। এই যে ট্রাকগুলা দেখেন, এই যে দেখছেন, এই যে বামে চাপানো, দেখেন সিরিয়াল ধরে, মানে ওনার বাপদাদার রাস্তা উনি রেখে দিছে রাস্তার উপরে। এই যে গাড়িগুলো দেখেন, এই যে দেখা যাইতেছে, এই যে বামে সব দাঁড়ানো গাড়ি, কিন্তু কি সুন্দর করে রেখে দিছে দিব্যি আরামে, মনের সুখে মনে করেন যে গান গাইতেছে। আপনি জ্যামে বসে থাকেন না, সমস্যা কি? আপনি জ্যামে বসে থাকলে ওনাদের কি আসে যায়? এই যে দেখেন গাড়িগুলো, এই যে দেখতেছেন, এই যে দেখেন, মানে এরা একতরফা জ্যাম লাগাই ফেলাইছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কে ছুটাবে জ্যাম আইসা? কেউ ছুটানের নাই। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন। আবার এই যে ব্যাটারি চালিত কিছু অটো গাড়ি আছে, এরা উল্টা পাশ দিয়ে আসে কাশপুর ব্রিজের উপরে। এই যে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, দেখেন প্রিয় দর্শক আপনারা। এই যে কাশপুর ব্রিজে উঠতেছি আমি, যে দেখেন। আর যারা গাড়ি চালান খুব সাবধানে চালাবেন, বৃষ্টি যেহেতু হচ্ছে।
সালামু আলাইকুম।